একদিন গোপাল একটা ভারী বোঝা নিয়ে রাতের বেলায় রাজবাড়ির দিকে যাচ্ছিলেন। পথে তার দেখা হলো এক নৈশ প্রহরীর সঙ্গে। সে কাজে নতুন চোখ দিয়েছে, গোপালকে সে চেনে না। প্রহরীটি বলল, কে হে তুমি? রাতের বেলায় কি নিয়ে চলেছ? প্রহরীর কথায় গোপাল যেন ভয় পেয়ে গেছেন, এমন ভঙ্গি করে বললেন, এই বোঝার ভেতর চুরির মাল নিয়ে যাচ্ছি। নৈশ প্রহরীটি কথাটি শুনে আঁতকে উঠে বললেন, কি সর্বনাশ! তুমি কি জানো না, চোরা কারবারের কথা রাজা মহাশয় জানতে পারলে বিচারে তোমাকে কারাদণ্ড দেবে। চলো, আমি তোমাকে রাজ দরবারে নিয়ে যাব। গোপাল ভাবছিলেন, এই ভারী বোঝা নিয়ে যেতে তার খুবই কষ্ট হচ্ছে। এটি প্রহরীর ঘাড়ে চাপাতে পারলে মন্দ হয় না। তাই বললেন, ও প্রহরী বাবা, আমি এই ভারী বোঝা অত দূর বয়ে নিয়ে যেতে পারবো না, পারলে তুমি নাও। প্রহরী ভাবল, নতুন চাকরি আর ভাগ্যক্রমে চোরা কারবারি আমার হাতে ধরা পড়েছে, একে ছাড়লে চলবে না। মাল সমেত আসামিকে রাজার কাছে হাজির করতে পারলেই তার পুরস্কার বাঁধা। এই ভেবে সে বোঝাটা ঘাড়ে তুলে নিল আর সারা পথটা বয়ে নিয়ে চলল। রাজপ্রাসাদের কাছাকাছি তারা তখন দুজন হাজির হয়েছে। এমন সময় গোপাল বললেন, ও প্রহরী বাবা, এবার বোঝাটা আমার কাছে দাও, আমি রাজবাড়িতে নিয়ে যাই। প্রহরী বলল, তার মানে? গোপাল হেসে বললেন, এ তো রাজা মহাশয়ের জিনিস, তার জন্যই তো নিয়ে যাচ্ছিলাম। ভারী বোঝা বইতে আমার কষ্ট হচ্ছিল, তুমি সারা পথ বোঝাটি বয়ে এনে বেশ উপকারই করলে। প্রহরী বলল, তুমি যে বললে চোরাই মাল। গোপাল বললেন, চোরাই মাল না বললে কি তুমি ঘাড়ে নিতে বাবা? কথাতেই তো আছে, চালাকের বোঝা তো বোকারাই বয়।